নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। তো দই কাতলা তো অনেকভাবেই করে অনেকে, তো এইভাবে একবার করে খেয়ে দেখবে। তো আমি মাছগুলো ধুয়ে রেখেছি, তারপরে এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব। নিয়ে তো মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দেব। এবার জিরে দেওয়ার পরে এবার পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তারপরে এবার ওর মধ্যে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু একটু হলুদ দেব, তারপরে একটু নুন দেব। তারপরে দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। তারপরে এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব। তারপরে এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, পাকা টমেটোটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি টক দই ফাটিয়ে রেখে দিয়েছি, সেই ফেটে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও কষিয়ে নেব। তারপরে যতক্ষণ না দেখব মশলাটার উপরে একটু তেল তেল মতো ভাসছে, ততক্ষণ জল দেব না। তারপরে যখনই মশলাটার উপরে তেল তেল মতো, ওই যে দেখুন বন্ধুরা তেল তেল মতন ভাসছে, তারপরে আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। দেওয়ার পরে এবার জলটা যখন একটু ঝোলটা যখন ফুটবে, তারপরে কাতলা মাছ ভাজাগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে তোমার দই কাতলা রেসিপি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। টাটা বন্ধুরা।